এই চ্যাপ্টারে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার এই যে তো যে স্যার চ্যাপ্টার ওই যে বললাম স্যার জিওমেট্রিক মিন পর্যন্ত, স্যার আপনি হ্যাঁ বলছিলেন যে জিওমেট্রিক মিন পর্যন্ত আপনি দিবেন মানে কুইজ টেস্ট। হ্যাঁ না, এই চ্যাপ্টারে পড়ানো শুরু করছিলাম না। জি স্যার। এই ও এই চ্যাপ্টার স্যার পর্যন্ত কি জানেন কোয়ার্টাইল কি ডেভিয়েশন, ভেরিয়েশন। আচ্ছা কোয়ার্টাইল ডেভিয়েশন পর্যন্ত কোয়ার্টাইল পড়ি। ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশনে আমরা এই যে এই ম্যাথটা দেখছিলাম, এরপর আজকে মিন ডেভিয়েশন দেখানোর কথা। আগে আমরা এটা পড়ানো শেষ করি। এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত হচ্ছে মিডে সিলেবাস। মিডটা কবে? মিড স্যার 27 তারিখ নেক্সট ক্লাসে। যেহেতু মিড নেক্সট ক্লাসের জন্য এটা আগে শেষ করে তারপরে কুইজের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি স্যার একটু ইজি কোশ্চেন করি স্যার। কোশ্চেন তো ইজি, ওপেন বুক, কিন্তু মান ভিন্ন থাকবে স্যার। মানগুলো মান ঠিক থাকবে না স্যার, প্রত্যেকটা মান চেঞ্জ হয়ে যাবে। মান চেঞ্জ হলে তো সমস্যা। এক্সামটা স্যার একটু ক্রিটিক্যাল হয়। না ক্লোজ বুক কি স্যার ভালো ছিল, আগে ভার্সিটিতে ক্লাব পরীক্ষা দিতাম, ওটাই অনেক ভালো ছিল। না না ভাই, ওইটাতে দিলে ভালো লাগে স্যার। ওটা অনেক মার্কও পাওয়া যেত, সবাই মিউচুয়াল করা যেত। তো এখানে কি দেয়া আছে? এই কোশ্চেনে ইনকাম দেয়া আছে। ইনকাম দেয়া আছে, আমরা কি করলাম? ইনকামের এটা লিখলাম, বাট x মাইনাস এক্স বার আমাকে কি করতে হবে? বের করতে হবে। বের করতে হবে। তো আমি এক্স বার বের করতে গেলে মিন, রাইট, এক্স্যাক্টলি আপনি ঠিকই বলছেন, অ্যারিথমেটিক মিন। এক্স বার মানে কি? অ্যারিথমেটিক মিন স্যার। মিন স্যার অ্যারিথমেটিক মিন। এক মিনিট, প্রথমে আমরা এটাকে কি করলাম? সামেশন করলাম। সামেশন করলাম। সামেশন করছে আর কত আসছে? 6500। জি স্যার। তা ফর্মুলাটা হচ্ছে x বার ইকুয়াল টু সামেশন অফ x বাই n। n কত স্যার এর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কয়টা আছে? 10টা 10টা আছে স্যার। এইজন্য n এর মান 10। তার মানে এখানে আমি x বারের মান ডিভাইড করছি আর পেয়ে গেলাম 650, ঠিক না? জি স্যার। এবার আমরা আসি x বার, এটা হচ্ছে x, এটা কি x x, এটা বার না কিন্তু এটা x। x তার মানে x মাইনাস 600 মাইনাস 650 কত হয়? 550। x মাইনাস x বার না 550। 600 মাইনাস ও 6 ও 650 মাইনাস 50 স্যার, মাইনাস 50 মাইনাস 50 স্যার। 620 মাইনাস 650 কত? মাইনাস 30 মাইনাস 50 স্যার। মাইনাস 30 যোগ বিয়োগ যারা জানে না স্যার -85 আছে মাইনাস স্যার। 30 স্যার। তাদের ধরা মানে একদম পুরা ধরা। ভালো রেজাল্ট করতে গেলে আপনার আগে কি করতে হবে? ক্যালকুলেশন এক্সপার্ট হইতে হবে। তার মানে এগুলো আমরা কি করলাম? বের করলাম। এর থেকে এটা বিয়োগ করলাম স্যার, 650 এগুলো সবগুলো বিয়োগ করলাম। হ্যাঁ, এটা বের করে, এটা বের করার পর আমার কাজ হচ্ছে এই যে যে মানটা বের হয়েছে এটারই কি করা? স্কয়ার। x স্কয়ার করা। একদম ইজি, স্কয়ার বের করে এটা সামেশন বের করলাম। কেন বের করলাম? কম্পিটিশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে। এটা ফর্মুলা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু সামেশন অফ রুট ওভার সামেশন x স্কয়ার বাই n। সামেশন x স্কয়ার এর মান কত? 9200 ডিভাইড বাই n কত? n হলো 10। 10। এই যে বের হয়ে গেল, একটা পার্ট বের হয়ে গেছে। টেকিং ডেভিয়েশন ফ্রম অ্যাকচুয়াল মিন যদি বলা থাকে তখন এই ফর্মুলা, এই যে সিগমা ইকুয়াল টু, সিগমার আরো কয়েকটা ফর্মুলা আছে, আমরা আস্তে আস্তে দেখতেছি। তার আগে একজনে কোনো কোশ্চেন করতে চাইছে, শুনি একটু। কই উনি কই? হ্যাঁ, ছেলেটা কোথায়?
হ্যাঁ ইয়াসিন কোশ্চেন করবো নাকি স্যারকে বলো? না সবাই মিউট করে দেন, কে যেন গান শুনতেছে। না স্যার, আমি বলতে চাচ্ছি যে রেকর্ডের কথা বলতে চাচ্ছিলাম স্যার, যে রেকর্ড রেকর্ড তো হচ্ছে, তো ইউটিউবে হইতেই তো আছে। ভিডিও দেয়ই স্যার। আচ্ছা 2 নম্বরে আসি, যে 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে টেকিং ডেভিয়েশন ফ্রম assumed mean 640। 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে 640। এখন 2 নম্বর কোশ্চেনে কম্পিটিশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেকিং ডেভিয়েশন 640 মানে এটাতে তো বের করা লাগছে, কত বের করা লাগছে, 650 আমরা বের করছি স্যার। কিন্তু এই কোশ্চেন এখানে মানে দেওয়াই আছে যে 640, তাই না স্যার? স্পেশালি কি করা আছে, গিভেন করা আছে। এটা দেয়াই আছে, এটা পাল্টায়ও দিতে পারে অন্য, ঠিক না? তাহলে স্যার এটা আমাকে বের করা লাগবে না স্যার নাকি? না এটা আর বের করা লাগতেছে না, আমার এক্স এর মান আছে, এক্স এর মান থেকে আমি এই যে একই স্টাইলে কি বের করলাম, ওই যে ডি এর মান বের করলাম। ডি, এখানে এটা এক্স দ্বারা ডিনোট করছে, এখানে কি দ্বারা করছে, ডি দিয়ে। ডি দিয়ে, এখানে ডি স্কয়ার। একই সিস্টেমে এটা বের করে, একই সিস্টেমে বের করে এটা যখন ফর্মুলাটা আগে আপনাকে জানতে হবে, যে এই দেখেন আপনারা এই চ্যাপ্টার শুরু করার, যদি নরমাল ফর্মুলাটা হবে এই যে এই মাত্র বের করলাম সিগমা ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার বাই এন, এরপরে এই যে এক্স মাইনাস এক্স বার ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন যদি দেয়া থাকে, মানে একটা মিন যদি আপনাকে স্পেশালি উল্লেখ করে দেয়, এই যে এই ফর্মুলা দেখেন, এই ফর্মুলা b ইকুয়াল টু x মাইনাস x। আবার যদি স্টেপ ডেভিয়েশন মেথড স্পেশালি উল্লেখ করে দেয়া থাকে, তখন আবার হবে এই ফর্মুলা। দেখেন এই ফর্মুলাগুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে, আইডিয়া নিতে হবে। তাহলে আমরা দেখতেছিলাম এই যে এই ফর্মুলা সামেশন অফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডি বাই এন হোল স্কয়ার, এখানে মানগুলো বসাই দিছি, চলে আসছে। এটা স্টেপ ডেভিয়েশন মেথড যখন বলবে তখন আবার এই ফর্মুলা, এটা ইনটু আই। এখন যদি ক্লাস ইন্টারভ্যাল দেয়া না থাকে, ধরেন 600 থেকে 610, 610 থেকে 620, এরকম কিছু দেয়া আছে? না স্যার। ঠিক না? জি স্যার। এরকম তো কিছু দেয়া নাই, যেহেতু দেয়া নাই, সেজন্য এটা আইটাকে তাহলে কিভাবে আমি বের করবো, কে বলতে পারে আইটা তাহলে কোনটা আমি ধরবো? কারণ এটা যে এক্স এর মানটাই স্যার ধরবো, এন এর মানটাই ধরবো আই। রাইট, তখন এন এর মান যত থাকবে আই এর মান তত। এখানে এন এর মান কত আছে? এন এর মান 10 আছে স্যার। 10 আছে, তো এখানে এটা 10 ইউজ করব। আর এক্স বারের মান 640 কোশ্চেনের মধ্যে বলাই আছে, এই অ্যাজিউমড মিনটাকে অ্যাপ্লাই করেই আমার আবার এটাও বের করতেছে, এজন্য 640 এখানেও কি হইছে, ইউজ হইছে। বুঝা গেছে নাকি? জি স্যার। পরেরটাতেও কিছু বলা নাই, মানে এটা তো আমি অ্যাপ্লাইং ওই সেম ভ্যালুটা ইউজ করে এটা করব। একই সিস্টেমে মানগুলা বসাই দিলে এটা চলে আসবে, ফর্মুলাতে বসাইতে হবে। তার মানে এখানে কয়টা ফর্মুলা ইউজ হলো? 3টা স্যার। 3টা। বুঝা গেছে? বুঝছেন নাকি আপনারা? অনেকে এখনো জয়েন করতেছে, দেখছেন? জি স্যার বুঝা গেছে। জি স্যার বুঝা গেছে স্যার, প্র্যাকটিস করলে স্যার আরো ভালো হবে। আচ্ছা তাহলে স্যার বুঝছি স্যার। অ্যাসাইনমেন্ট স্যার লেখা, নেটের প্রবলেম তো স্যার, একটা তাহলে তো আমার ওভারঅল ভিউ কাটি 50 দিয়ে পাওয়া যাচ্ছে। আচ্ছা যাদের নেটের প্রবলেম তারা অবশ্যই ক্লাস শেষে অবশ্যই আপনি এখানে লেকচার পাবেন। এই লিংক আমাদের এখানে দেয়া আছে, ইউটিউবের লিংক দিছি, এই যে গ্রুপে দেওয়া আছে স্যার, ম্যাথ ওয়ার্ল্ড। এখানে গেলে আপনি এটা পাবেন, এই যে দেখেন প্লেলিস্ট পাবেন। আপনার সেকশন কোনটা? 203 সেকশন 15 ফল স্যার রেকর্ডিং কি হচ্ছে স্যার? হ্যাঁ হইতেছে। এই যে এখানে ক্লিক করলে সবগুলা ক্লাস পাবেন আপনি, সহজ করা হয়েছে এই জিনিসটা। এরপরও যদি কেউ
না পারে তাহলে তো আর কি। আচ্ছা, এবার আপনারা লেখেন যে অ্যাসাইনমেন্টের প্রবলেম 16, 15, 16, 15, 16, 15, 16, 15, 16। পনেরো, 16, 18, 18, 20, 20, 22। 22। এগুলা রুলস থেকেই থাকবে এক্সামে, মিডে একটা কোশ্চেন থাকবে এখান থেকে। এই একটা, হ্যাঁ একটা কোশ্চেন থাকবে, শেষ। 15, 16, 18, 20, 22। হ্যাঁ 20, 22। এগুলো এই রুলস তো একটাই, জাস্ট আপনাকে এক্সাম্পল বেশি দেওয়া হওয়ার কারণ কি, আপনি অ্যাসাইনমেন্ট যদি বুঝে বুঝে করেন, মনে রাখবেন আমি অ্যাসাইনমেন্টটা এমন ভাবে করব যাতে আমার কি হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, বুঝছেন নাকি? এমন ভাবে অ্যাসাইনমেন্ট করবেন যাতে আপনার প্র্যাকটিস হয়ে যায়, আপনি যেন মিডে ভালো মতো অ্যান্সার করতে পারেন। স্যার এই অ্যাসাইনমেন্ট গুলা কি এর আগের গুলা আর আজকের গুলা সব কি এক ফাইলেই করব স্যার? আচ্ছা, এবার সবাই ইয়া শুনেন, নোটিশ। নোটিশটা কি, সবাই আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট টাইম হচ্ছে 27 তারিখে তো এক্সাম, 27 তারিখে বিকেল 5টার মধ্যে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। জিপ করবে কে আজকে? স্যার কে? স্যার 27 তারিখের পরে শুক্রবার মিডটা দিই স্যার। ওই ফাইনালের দিন দেন তাহলে। স্যার ফাইনাল তো এখনো অনেক 18 তারিখের ওইদিক। 18 হয়েছে, আপনার 27-এর পরে 4 তারিখ, 4-এর পরেই তো একটা ক্লাস পরে ফাইনাল এক্সাম শুরু। স্যার ওটা হলে মিডটা ভালোই তো স্যার। না ওইটা ভালো হবে না। অ্যাসাইনমেন্ট 27 তারিখ স্যার? হ্যাঁ কোন মাসে 27 তারিখ স্যার? কোন মাসে 27 তারিখ? এই মাসের, সামনের মাসের 27 তারিখে ও তো আপনাদের রেজাল্ট সাবমিট হয়ে যাবে। তার মানে এই মাসে 27 তারিখ, তাই তো? জি জি। আরে ও 27 তারিখ বিকাল 5টার ভিতরে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করব। রাইট, লেখেন সবাই। যাদের অ্যাসাইনমেন্ট পাবো না ওদের আপনার ওই অ্যাসাইনমেন্টের জায়গায় মিডের অ্যাসাইনমেন্ট ওর 0 মার্কস থাকবে, ওরা কোনো মার্কস পাবে না, 0। এখন তার মানে 27/11, 27/11/2020। হ্যাঁ, এই ডেট আগেই দিয়ে দেয়া। আরে আগামী ক্লাস সজনী। হ্যাঁ, সবাই লেখেন যে 27 তারিখে বিকেল 5টার মধ্যে হলো অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট টাইম, আর এক্সামের টাইম তো ক্লাস টাইমেই। এক্সামের যেই টাইমটা, আজকের টাইমটা আগে সবাই শোনেন। আজকে কে করবে জিপ? স্যার শুভ। কই, উনি কই? আওয়াজ দেন। শুভ কই? বাড়ির টাকাই দিয়েছে। ও আসবে না কেন? কই শুভ কই? শুভ কি চলে গেল নাকি, নেটওয়ার্কের বাইরে চলে গেল নাকি? কোথাও হয়তো গেছে।
শুভ তো আছে দেখা যায়। আচ্ছা স্যার, সমস্যা নেই, শুভই করবে স্যার। ও ও আমাদের সিআর তো। শুভ কোথায়? শুভ, স্যার আমি আছি স্যার, বলেন। এই মিয়া কোথায় গেছেন আপনি? আমি স্যার হ্যাঁ, স্যার নেটের প্রবলেম বোধ হয় আর কি।